আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার বউকে বিয়ে করি নাই, আমাকে জোর করে আর কি বিয়ে করাইছে। বিয়েটা না হয় কেউ জোর কইরা করাইছে, এইটা বুঝতে পারলাম, কিন্তু প্রেগনেন্টটা কি কেউ জোর কইরা করাইছে নাকি কেউ জোর কইরা করছে? ওইদিকে বিডি ইমরানের বউ লিখেছে, তোর বাবা নেই তো কি হয়েছে, আজকে থেকে আমি তোর বাবা মা। একটু খুলে বলুন। আর এইদিকে বিডি ইমরান অন্যের পোলাকে নিয়ে পোস্ট করছে, তোমার আপন বাবা তো তোমাকে কিছুই দিতে পারে নাই, কিন্তু আমি তোমাকে সুন্দর ভবিষ্যৎ করে দেব। আমি নিজেই হতভম্ব। এইটা দেখার পর বিডি ইমরানের বউ এখনো পোস্ট করতেছে যে আমি আমার স্বামীর অপেক্ষায় আছি। আর অন্যদিক থেকে বিডি ইমরান পোস্ট করতেছে যে সাদিয়া নামের একটা মেয়েকে নাকি সে বিয়ে করবে। এত কিছু দেখার পরে যখন ঝামেলায় ঘেটু বাইজা গেছে, তখন এই বিডি ইমরান আইসা কইতাছে ওরা নাকি জোর কইরা বিয়া দিছে। ইচ্ছাকৃতভাবে আমার বউকে বিয়ে করি নাই, আমাকে জোর করে আর কি বিয়ে করাইছে। বিয়েটা না হয় কেউ জোর কইরা করাইছে, এইটা বুঝতে পারলাম, কিন্তু প্রেগনেন্টটা কি কেউ জোর কইরা করাইছে নাকি কেউ জোর কইরা করছে? এখন যে বললাম বিডি ইমরান সাদিয়া নামের একটা মেয়ের সাথে ডলাডলি করতেছে, আর এইটা দেখার পর বিডি ইমরানের বউ জুনিয়র সাকিবের মতো সোনা কাটার থ্রেড দিতাছে। যদি আমি বিডি ইমরানকে হাতে নাতে ধরতে পারি তাহলে শিখা খানের মতো অবস্থা করে দেব। বিডি ইমরানের বউ শিখা খানের মতো থ্রেড দেওয়ার কারণে এদিকে বিডি ইমরানের বিসি লক হয়ে গেছে। আর আমার বউ যদি শিখা খান হয়, শিখা খানের একটু মানে বিডি ইমরান তার বউকে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে তার বউ নাকি প্রেগনেন্ট, আর তার নাকি পেট মোটা হয়ে গেছে। আমি প্রেগনেন্ট দেখা বলতেছে আমি মোটা, এটা সেটা। খেলা তো শুরু, দেখি বিডি ইমরান ভাই কি বলে। আমার বউ এখন কিছুই করতে পারে না এবং আমাকে কিছু করে খাওয়াতে পারে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি সাদিয়ার কাছে আসছি। আচ্ছা ভাই, একটা কথা বলবেন, আপনি সাদিয়া আপুর কাছ থেকে কি এমন পান? সবসময় মানসিক শান্তি পাই। ও আচ্ছা, সাদিয়া আপুর কাছ থেকে আর কি কি পান? আমাকে সে সবকিছু মানে পূরণ করে দেয়, যেটা আমার বউ পূরণ করতে পারে না। জান্নাত তোহার সন্তানেরা বড় হয়ে দেখবে তাদের বাবা মায়ের গোপন লিঙ্ক, আর তোদের সন্তানেরা দেখবে তোদের এই সস্তা নাটক। বিডি ইমরানের বউ থেকে কিন্তু আমি সুন্দর। তোর বাচ্চার সিজারের খরচ উঠানোর জন্য এই সস্তা নাটকের স্ক্রিপ্ট রাইটার কে? সেন্ডিশা। তার মানে সেন্ডিশা যদি না লেখে তাহলে তো নাটকের স্ক্রিপ্টটা এতটা বাজে হওয়ার কথা ছিল না। আমার ভুল হচ্ছে। চিন্তা করেন নাটকটা কি সাজাইছে, সাদিয়া নামের একটা মেয়ের সাথে ডলাডলি চলতেছে, যার কারণে এখন নিজের বউরে ভালো লাগতাছে না, আর বলতাছে জোর করে নাকি বিয়ে করাইছে। আচ্ছা ঠিক আছে, মানলাম জোর করে বিয়ে করাইছে, তাহলে ভাই প্রেগনেন্টটা করলি কেন? কেন? এই কেনর উত্তর নিতে হবে বিডি ইমরানের বাবা মার কাছ থেকে এবং বিডি ইমরানের বউয়ের বাবা মার কাছ থেকে। কই বাত নেই। এমনও হইতে পারে তাদের সামনে এই সমস্ত ভিডিও রেকর্ড হইতাছে। স্বামী অন্য মেয়ের সাথে ভিডিও করলে, পরকিয়া করলে, এটা কোনো মেয়েই সহ্য করতে পারে। কি মনে করছেন এই মাইয়াটা অনেক কষ্টে আছে? আরে ভাই থামেন, এই মাইয়া যখন ভিডিও করতেছিল এমনকি ক্যামেরাম্যান হিসাবে থাকতে পারে বিডি ইমরান নিজে। এই বিডি ইমরানের সস্তা ডায়লগ হয়তো হ্যার বউ নিজেই বিডি ইমরানকে শিখে দিয়েছিল। কি? ওই যে বললাম ভাই, সবে সিজারের খরচ উঠানোর ধান্দা। এমন ভাব নিয়ে শুয়ে আছে মনে হয় বিডি ইমরানে হাড্ডি গুড্ডি ভাঙ্গা একবারে সারখার কইরা দিছে। তা ম্যাডাম, ফলোয়ার কতজন হয়েছে একটু জানায়েন তো। খুশি হলাম তোমার কথা শুনে। বোঝেন নাই, এইটা একটা নাটক, নাটক সাজাইয়া বইয়ের সিজারের টাকা উঠানোর ধান্দা। খালি মাল কামামু। পাশাপাশি মনে করেন ওর বউ আর সাদিয়া নামের মেয়েটার একটা টিকটক অ্যাকাউন্ট দাঁড়িয়ে গেল। জিনিয়াস। আর এইটা হচ্ছে এক একটা টিকটকারদের রকেট সায়েন্স, যেটা আপনাদের বোঝার মতো কোনো ক্ষমতা নাই। আমার জীবনটা নাকি আলবি ভাইয়ের বউ ইকরাপুর মতো হয়ে যাবে। বোন, তোর বাজে আর সস্তা নাটকের অভিনয় দেখে মনে হইতাছে বিডি ইমরান তোকে হাঁটু পানিতে চুবাইছে। বলেন কি? বোন, তোমার বিয়ের বয়স শুক্র শুক্র 8 দিন, আর স্বামীর ঘরে আইসা স্বামীর মতো সস্তা নাটক বানা শিখা গেছ। একটা কাজ কর বোন, এই সমস্ত সস্তা নাটক ফাটক বাদ দিয়ে এক কাজ কর, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব কর আর ঘরে বসে থাইকা সুন্দর বিনোদন দেখ। এতে করে শরীর সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এমনকি মনও ভালো থাকবে। আর আপনার বউকে ভালো লাগবে না, কারণ আপনার বউ তো এখন তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করেন, আর সুন্দর লাগলে কমেন্ট করেন, আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর শরীরের খেয়াল নেবেন। আর যদি বউ থাকে, বউয়ের আঁচলের তলে ঘুমাবেন। খোদা হাফেজ।